ঘোর প্রতিবাদ করছি আমি। চাকরি হচ্ছে না মানে চাকরি আপনি দিচ্ছেন না, আপনার নানা রকম গোলযোগের জন্য আজকের এই চাকরিহারারা চাকরি হারিয়েছে, আপনার ব্যর্থতার জন্য। আবার সারা পশ্চিমবঙ্গে বেকারত্ব বেড়ে গেছে কার জন্য? আপনার জন্য। আপনার রাজ্যের এই যে বেকারত্ব বাড়ছে, আপনার কোনো হেলদোল নেই। আপনি শুধু হিন্দু মুসলিম করে সময় কাটিয়ে দিচ্ছেন। মুসলিমদের বলছে তোমাদের আমি দেখছি খুব ভালো, তোমাদের ভালোবাসি, এই করছি। বিজেপি বা হিন্দুরা তারা বলছে মুসলিমরা সব পাচ্ছে, এদিকে মুসলিমরা ওবিসিতে বঞ্চিত। তারা 90% মুসলিম তারা পরীক্ষা দিতে পারবে না। তারা কিভাবে পরীক্ষায় বসবে? 31শে জুলাই পর্যন্ত স্টে অর্ডার, তাহলে 14 জুলাই শেষ। তাহলে তার আগে আপনি নোটিফিকেশন দিয়ে জানিয়েছেন যে আসো, যার বি আছে এ করে নাও, এ আছে বি করে নাও, তারপরে নোটিফিকেশন দিচ্ছেন না কেন? তাহলে সংখ্যালঘু ভাই বোনদের জন্য আপনি কি করছেন? এখানে হিন্দু ভাই বোন যারা আছে, যারা বি ছিল এ হয়েছে, কেউ এ ছিল বি হয়েছে, এরকম হয়েছে। এগুলো কেন? তাহলে মানে নিজের যা মনে হবে নিজে তাই বলবেন? একটা মুখ্যমন্ত্রী হিসাবে আপনি তো আমাদের অভিভাবিকা, তাহলে সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে, তো সেটা অনুযায়ী আপনি করছেন না কেন? একেবারে শেষ প্রশ্ন করব যে পশ্চিমবাংলা একেবারে সেকেন্ড লার্জেস্ট সারা ভারতবর্ষের মধ্যে জনসংখ্যায়। আমি বলছি যে এই রাজ্যটার যে কর্মহীন অবস্থা, এদিকে যারা যোগ্যতার নিরিখে পাচ্ছে তারাও বেকার, এই বেকারত্বের সংখ্যা দিন দিন বাড়ছে। বিকল্প ভাবনা কি? আপনি যদি একটু মানে দিশা, আলোর দিশা কি কোথাও আছে? মানে এরা করবেটা কি? মানে একেবারে যে তাদের কর্মসংস্থান, তাদের তো পরিবার রয়েছে, করবেটা কি? বিকল্প ভাবনা কি? মানে শিক্ষক হিসেবে বলছি, বিকল্প ভাবনা আমার কাছে কিছু না। আমি একজন শিক্ষক মশাই, আমি কোনোদিন কাউকে বলবো না তুমি এই রকম দোকানদার হও, তাহলে দোকানদার আমি ছোট করছি না, তুমি এই রকম কিছু একটা করো। আমি এরকম বল, শিক্ষক কোনোদিন বল, শিক্ষক চাইবে তার স্টুডেন্টরা শিক্ষক শিক্ষিকা হোক, সবাই চাইবে। আমার গুরুদেব যারা তারাও চেয়েছেন যে কামাল হোসেন শিক্ষক হোক, এই হোক। এখন আমি তো এটাই চাইবো। তাহলে একজন মুখ্যমন্ত্রী হিসাবে, প্রশাসনিক প্রধান হিসাবে তার তো তাদের চাকরির ব্যবস্থা, তারা বলছে আপনি চাকরির পরীক্ষা নিন, আমি যদি ব্যর্থ হই আমার দুঃখ নেই, আমার আফসোস নেই, কিন্তু আপনি চাকরিটা তুলে দিয়েছেন কি করে? আর সমস্ত জায়গায় প্রাইভেট স্কুল বেড়ে গেছে। গরিব লোকজন, গ্রামের মধ্যবিত্ত, তারা তাদের ছেলেদের স্কুলে পাঠায় না। তারা তুই এই দোকানে কাজ কর, তুই এই গাড়ি মোছার কাজ কর, চোখে জল আসবে। গ্রামের এইসব দৃশ্য দেখলে না চোখে জল আসবে। তুই ওই হোটেলে কাজ করবি, শুধু বাসন থালা মাজবি, অথচ তাদের ফিউচার মানে ব্রাইট ফিউচার হতে পারতো।